পার্লামেন্টে কোরআন নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে, তাই না বলে যুবক ভাইরা? তখন আইন পাস হবে, বয়স টয়স মানি না, আমি বালেগ হয়েছি মানে আমার ঘরে আমার বউ চাই। আর একজন মেয়ে বলবে 17 বছর 18 বছর আইন মানার টাইম নাই, আমার যদি বিয়ের বয়স 13 বছরে হয়ে যায় আমাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আমার দাবি। যুবক ভাই, ভয় নাই, যাকে দাঁড় করাবো তার বিয়েটা কনফার্ম হয়ে যাবে। পেছনে হুজুর, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যাও। অথচ আজকালকার মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না হলেও কি হবে, গাঞ্জাখোর আবার ঠিকই পছন্দ। এবং আমি আমার ওয়াজে সিরাজগঞ্জে বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন। আরে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবং আমি কি বলবো, দুঃখের কথা, আজকালকার বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লে তেমন দিনদার নারী হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যতগুলো মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকাওয়ালীরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে देखले मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। किंतु থামো একটু থামো, যদি কোনো মেয়েকে তোমরা দেখো বোরকা পরে প্রেম করছে, ওকে বলে দিবা তোমার বোরকার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আর কি বলবো, দুঃখের কথা, পার্লামেন্টে বিয়ের আইন সহজ করলেই তো হবে না। আজকালকার অনেক মেয়েরা আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না, আর অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো সিরাজগঞ্জে অন্তত পক্ষে নাই। অতএব বিয়ের আইন সহজ করতে চাইলে পার্লামেন্টে কোরআন নেওয়ার দরকারটা আছে না? নাই। পার্লামেন্টে আইন পাস করা আছে যে 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করে এটাকে বাল্য বিবাহ হিসেবে ধরা হবে এবং সেই মেয়ের জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা পার্লামেন্টে এবং আইনে পাস করা আছে। এখন আমার প্রশ্ন বেলকুচির মুরব্বী এবং যুবক সবার কাছে, 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় তার বিচারটা কি হবে, এটা আমি জানতে চাই। 18 বছরের আগে যদি বিয়ে করা না যায়, 17 বছরের যেই মেয়েটা রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে তার বিচারটা কি হবে, এটা আসিফ হুজুর যুবকরা জানতে চায়। 18 বছরের আগে বিয়ে করলে অন্যায় হয়ে যায়, হালাল হবে, কিন্তু প্রেম করলে অন্যায় হয় না, টিকটকে নাচলে অন্যায় হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে, তাই না বলে যুবক ভাইরা? তখন আইন পাস হবে, বয়স টয়স মানি না, আমি বালেগ হয়েছি মানে আমার ঘরে আমার বউ চাই। আর একজন মেয়ে বলবে 17 বছর 18 বছর আইন মানার টাইম নাই, আমার যদি বিয়ের বয়স 13 বছরে হয়ে যায় আমাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আমার দাবি। যুবক ভাই, এখন তোমরা আমার দিকে একবার তাকাও তো, আমি যে আমার মুখে, আচ্ছা মাইকটা ফর লিটল বিট, একদম অল্প সময়ের জন্য হটাচ্ছি, আমি যে দাড়িটা আমার মুখে রেখেছি, যতটুকু দেখা যায় যতটুকু দেখা যায়, এই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগতেছে? দুই একজন মুরব্বী আছেন তারাও জবাব দিবেন, যুবকরা তো বলবে আমাকে দাড়ি থেকে অসুন্দর লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আব্বা
বলছে মা তুমি কি দাড়িওয়ালা দিনদার বিয়ে করবো? আমার নবী আছে তো এই শহরে, আমার নবী তো এই শহরে শুয়ে আছে। রাত যখন 2টা বাজে হোটেলে আমরা ইন করলাম, চেক ইন করলাম। আমাদেরকে বলা হলো যে খবরদার আপনারা কখনো ভুলেও আপনাদের যে লিডার আছে, নেতা আছে, তার পারমিশন ছাড়া, তাকে ছাড়া এই হোটেল থেকে বাহিরে বের হবেন না। কিন্তু নবীজির শহরে এসেছি, নবীকে এক নজর দেখে সালাম দিয়ে আসবো তার রওজার সামনে গিয়ে, আমার মন মানছে না। যখন সবাই তাদের রুমে ঢুকে গেছে, রাত বাজে 2:30, আমি নিজেই একাই বের হয়ে গেছি হোটেল থেকে। এটা ওই সময়ে নিয়মের বাইরে, টোটালি আউট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। তা আমি ভাবলাম যে যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি বাংলাও পারি, আরবিও পারি, ইংরেজিও পারি, উর্দুও পারি, ফার্সিও একটু একটু পারি, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা আমি করেছি। তো আমি জিজ্ঞেস করতে 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 সোজা গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়ায় গেলাম। আমার মনে হলো আমার জীবনের সব কষ্ট এক নিমিষে জীবন থেকে হারায় গেছে। আমি একটা দোয়া করে দিই সবাইকে নিয়ে, আপনাদের সবার কি নবীজির রওজা দেখতে মনে চায় না? একবার কি নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আল্লাহ তুমি আমার সমস্ত যুবককে, মুরব্বীকে, মা বোনকে নবীর রওজার সামনে একবার হলেও সালাম দেওয়ার তৌফিক দিও, পড়না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটা গান গান না সবাই মিলে, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। এই কয়েকটা গায়ে, বাদ বাকি কারো গাইতে মনে চায় না? চান না? একটা 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 গান, একটা একটা লাইন, মনে বড় যাব মদিনায়, ঠিক কিনা বলে? আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গান না সবাই মিলে একটা লাইন, মনে বড় আল্লাহ তুমি সবাইকে মদিনার যাওয়ার জন্য কবুল করো, পড়েন সবাই আমিন। রাত প্রায় তখন 3টা বেজে, 3:30 বেজে গিয়েছে। আমার চোখে প্রচন্ড ঘুম লাগা শুরু হয়ে গেছে। বাচ্চারা স্টপ, বাচ্চা গেলে যাবে, নট আ বিগ ডিল, বাট তোমরা একটু লাফালাফি করছো কেন? চুপচাপ বসে থাকো। আমি ভাবলাম আমি আজকে হোটেলে ঘুমাবো না, আমি সোজা নবীজির রওজার সামনে ঘুমিয়ে যাব, এটা আমার নিয়ত হলো। আমি আমার পকেটে পাসপোর্ট ছিল, প্রায় 2 থেকে 3টা ফোন ছিল, এবং সৌদি আরবের রিয়াল অনুযায়ী কয়েকশো রিয়াল আমার পকেটে ছিল। তো আমি সব কিছুকে আমার বুকের সামনে রেখে ঘুমিয়ে গেলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। যখন আজান দিয়েছে ফজরের, তখন আমার ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি যেভাবে যা রেখে ঘুমিয়েছিলাম সব কিছু সেভাবেই আমার বুকের সামনে রাখা আছে। আর বাংলাদেশের সিরাজগঞ্জের কোন রেলওয়ে স্টেশনে আপনি যদি ব্যাগ রেখে ঘুমান, ব্যাগ থাকা তো দূরের কথা, ঘুম থেকে উঠে দেখবেন আপনার আন্ডারপ্যান্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের বাংলাদেশ। আচ্ছা তোমরা একটা কথা আমারে কও তো,
যুবকদের বিয়েটা সহজ হোক, আমরা সবাই চাই নাকি চাই না? কি ব্যাপার, আর গায়ের জোর বেড়ে গেল কেন সবার? আচ্ছা, আর একবার, বিয়েটা সহজ হোক আমরা চাই কি চাই না? জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।